জাতির জনক মহাত্মা গান্ধীজিকে মারার জন্য নাথুরাম গডসের বিশেষ জবানবন্দি। হিন্দু দর্শন শাস্ত্র পড়ার পরে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি জীবনে গোখলে, বিবেকানন্দ সহ আরো অনেক মহাপুরুষের জীবনী পাঠ করেছি। সবচেয়ে বেশি কাউকে নিয়ে যদি পড়াশোনা করে থাকি তবে সেটা নিঃসন্দেহে গান্ধীজি। ওনার দ্বারা খুব প্রভাবিত হয়েছিলাম। আমি জানি আমি কি করেছি। আমি গান্ধীজির মতো নেতাকে মেরে ফেলেছি। আমি আমার জীবন নষ্ট করে ফেলেছি। আগামী দিনের ভারতবাসীর কাছে আমি জাতির জনকের হত্যাকারী রূপে চিহ্নিত হব। আমার কোনো দুঃখ নেই, আমি গান্ধীজিকে মেরেছি। গান্ধী অহিংসা অহিংসা করে এতটাই মত্ত হয়ে উঠেছিলেন যে হিংসা এবং অহিংসার মধ্যে পার্থক্যটা কি আসলে সেটাই তিনি ভুলতে বসেছিলেন। গান্ধী হিন্দুদের জন্য কিছু করেননি। কংগ্রেস চলতো গান্ধীর কথায়। করাচি থেকে দিল্লি পর্যন্ত লক্ষ লক্ষ হিন্দু মারা গেছে শুধুমাত্র গান্ধীর জন্যই। লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেসের কাছে সবচেয়ে ভালো ভাইসরয়। যে লোকটা ধর্মের ভিত্তিতে একটা লোককে দুই ভাগে ভাগ করে দিল, দেশ ভাগের জন্য গান্ধীই তো দায়ী। 1947 সালের জুলাই মাসে কংগ্রেস মিটিংয়ে অধিকাংশ নেতা দেশভাগের বিরোধিতা করেন, কিন্তু মিটিং শেষ হবার আগে গান্ধী সেখানে গিয়ে দেশভাগের সমর্থনে চূড়ান্ত সইটি করেন। এক সময় যিনি বলেছিলেন কংগ্রেস দেশভাগে উদ্যোগী হলে সেটা যেন আমার মৃতদেহের উপর দিয়ে হয়। 1948 সালে ভারতের স্বাধীনতা পাওয়ার কথা ছিল, কিন্তু তার 10 মাস আগেই দেশের একটা খণ্ড নিয়ে আরেকটা দেশ বানিয়ে দেওয়া হলো। এসবের জন্য তো গান্ধী দায়ী। কখন সত্যাগ্রহ আন্দোলন করতে হবে, কখন সেটা প্রত্যাহার করে নিতে হবে সেটা গান্ধীই জানতো, ভারতের আর কেউ জানতো না। সত্যাগ্রহ প্রকৃতপক্ষে কি জিনিস সেটা গান্ধী হয়তো নিজেই জানতো না। দেশের স্বাধীনতা, অখণ্ডতা বজায় রাখার জন্য হিংসার আশ্রয় নিতে হয়, এর মধ্যে আমি কোনো পাপ দেখি না। মহারানা প্রতাপ সিং, ছত্রপতি শিবাজি, গুরু গোবিন্দ সিং এরাও তো হিংসার পথেই চলেছিল। হিংসা মানেই গান্ধীর চোখে সেটা পাপ। 1909 সালে হরিপুরা অধিবেশনে নেতাজি সভাপতি নির্বাচিত হন, কিন্তু এই গান্ধী পরাজিত পট্টবী সীতারামাইয়ার পক্ষ অবলম্বন করে নেতাজির বিরোধিতা করেন এবং নেতাজিকে দলত্যাগ করতে বাধ্য করেন। এটা কি কোনো হিংসার পথ নয়? ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি রদের জন্য ভারতবাসীরা গান্ধীর শরণাপন্ন হয়েছিল। তখন গান্ধী তাদের আবেদনের বিরোধিতা করে ভগৎ সিংদের গুন্ডা এতটাই আখ্যা দিয়ে ফাঁসির দণ্ডাদেশকে সমর্থন করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে ক্ষিপ্ত ভারতীয়রা চেয়েছিল ডায়ারের বিচার হোক, কিন্তু সেই সিদ্ধান্তেরও বিরোধিতা করেন। উধম সিং জেনারেল ডায়ারকে হত্যা করলে গান্ধী প্রবল অসন্তোষ প্রকাশ করে উধম সিংকে পাগল উন্মাদ বলে আখ্যা দেন। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে 15 জন সদস্যের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। 14 ভোটের মধ্যে সর্দার প্যাটেল 13-1 ব্যবধানে নেহরুকে পরাজিত করেন। গান্ধী সর্দার প্যাটেলকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণে বাধা দেন এবং নেহরুকে গদিতে বসান। দেশভাগের পরে হিন্দু শরণার্থীরা দিল্লির মসজিদে কিছুদিনের জন্য আশ্রয় নিলে গান্ধী তার প্রবল বিরোধিতা করেন এবং সেই সব শরণার্থীদের রাস্তায় বাস করতে বাধ্য করেন। গান্ধী হচ্ছে সেই লোক যে সশস্ত্র দেশীয় বিপ্লবীদের বকে যাওয়া তরুণ বলে ভৎসনা করেন, অথচ বুলেটের আঘাতে হাজার হাজার ভারতবাসীর প্রাণ নিয়ে নেওয়া ইংরেজদের বিশ্বযুদ্ধের মতো সশস্ত্র ও হিংস্রতায় পরিপূর্ণ প্রাণঘাতী যুদ্ধে ভারতীয় সৈন্য দিয়ে সাহায্য করার সময় সেখানে হিংসাকে আন্তরিকভাবে সমর্থন করেন। গান্ধী ভারতের জাতির জনক হতেই পারেন না, কারণ গান্ধী অখণ্ড ভারতবর্ষ করেননি। গান্ধী ভারতবর্ষের জন্মদাতাও নন। তার থেকে গান্ধীকে পাকিস্তানের জনক বলাই ভালো, কারণ গান্ধীর জন্যই ভারত দেশের একটা অংশ কেটে নিয়ে অন্য একটা দেশ বানিয়ে পাকিস্তান তৈরি করা হলো। গান্ধীর দ্বারা দেশের কোনো উপকার হওয়ার ছিল না। আমার কাছে সবার আগে দেশ, তার আগে কেউ নয়, গান্ধীও না। আমার মনে হয় না গান্ধীকে মেরে আমি কোনো অপরাধ করেছি, বরং গান্ধীকে হত্যা করে আমি পুণ্য কাজ করেছি।